ঠাস ঠাস করে একটা মেয়ে 2-4টা চর বসে দিল আমার গালে। আমি উপরে তাকানোর আগেই মেয়েটা আমাকে বলতে শুরু করলো, সুন্দরী মেয়ে দেখলে শরীর ঠিক থাকে না, শরীরে হাত দিতে ইচ্ছে করে। মেয়েদেরকে তো ইপটিজিং ভালোই করস। বাসায় মা বোন নেই না কি? হ্যাঁ, মা বোন থাকলে তো আর বাইরে মেয়েদের সাথে ইপটিজিং করতি না। কিভাবে যে এই লুচ্চাগুলো ভার্সিটিতে চান্স পায় আল্লাহ ভালো জানেন। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামলো মেয়েটা। আমি এতক্ষণে সামনে তাকাতেই ক্রাশ খেলাম মেয়েটার উপর। কিন্তু আমি মেয়েটার কথাগুলো কানে না নিয়ে দেখতে লাগলাম মেয়েটার সৌন্দর্যকে। যদিও মেয়েটার কথাগুলো শুনে ইচ্ছা করছিল 2-4টা চর মেরে হাত পা ভেঙে দিই, কিন্তু তা করলাম না। শুধু মনে মনেই বললাম, পরে মজা বুঝতে পারবি সোনা, কার শরীরে হাত দিছো তুমি। তবে এর আগেও অনেককেই মেডিকেলে পাঠিয়ে দিয়েছিলাম। আসলে কি হয়েছিল শোনেন মূল ঘটনা। আজকে আমার প্রথম ভার্সিটিতে আসা। আমি খুবই স্বাভাবিক ও সাধারণভাবেই ভার্সিটিতে আসলাম, কিন্তু সমস্যা হলো আমি মাথা নিচু করে গেট দিয়ে ঢুকতেছিলাম। এমন সময় একটা মেয়ে নিজ ইচ্ছায় এসে আমার সাথে ধাক্কা খেয়ে আমাকে, উপরে যা পড়ছেন তাই বারবার বলা যাবে না, কারণ আমার তো মান সম্মান আছে তাই না। ভালো করে মেয়েটার পুরো শরীর একবার দেখে মাথার মেমোরিতে কপি করে রেখে দিলাম। তারপর আমি কোনো কথা না বলেই ওখান থেকে চলে আসলাম আর আমার ক্লাসরুম খুঁজতে লাগলাম। অবশেষে পেয়ে গেলাম আমার ক্লাসরুম। আমার নাম পলক, এবার অনার্স প্রথম বর্ষের পড়ুয়া এক ছাত্র। এখন এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই, গল্প পড়তে থাকেন এমনিতেই জানতে পারবেন। এর মাঝেই রহস্য তো আছেই। আমি ক্লাসে বসে আছি, স্যার ক্লাসে সবাই পরিচয় নিতেছেন আর আমি ফোন টিপতেছি পেছনে বেঞ্চে বসে। হঠাৎ সামনে চোখ যেতেই ওই মেয়েটাকে দেখলাম আর দুজনের পরেই সে তার পরিচয় দেবে, তাই আমি আর ফোন না চেপে ওর দিকে তাকিয়ে থাকলাম। অবশেষে সে পরিচয় দিল। তার নাম শারমিন, বাসা ভার্সিটির পাশেই বলতে হয়। বাবা বিদেশে থাকে আর মা বাসায় থাকেন, আর শারমিনের কোনো ভাই বোন নেই। একটু শুনেই আমি আবারও ফোন চাপতে শুরু করলাম। আমি ভালো ছাত্র নাকি খারাপ তা আমি বললাম না, আপনারা এমনিতেই জানবেন। নিজের প্রশংসা নিজে না করাই ভালো। তবে আমি সবচেয়ে পিছনের বেঞ্চেই বসতে পছন্দ করি, কারণ আমি স্বাধীনতা পছন্দ করি সব সময়। কয়েকটা ক্লাস করার পরে বুঝতে পারলাম যে শারমিনকে সকল স্যার ম্যাডাম চেনে, আর ছাত্রী হিসেবেও বোঝা যাচ্ছে ভালো। তাই কিছু বলার বা কিছু করার আগে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি ক্লাস থেকে বাইরে তাকিয়ে দেখলাম রাজীব ভাই মাঠে দাঁড়িয়ে আছে। রাজীব ভাই আমার থেকে 1 ইয়ার সিনিয়র। আমি রাজীব ভাইয়ের কাছে যেতেই সে বলল, কি পলকজি এখানে? কবে আসছো ঢাকায়? আর আমাদেরকে বলোনি কেন? আমি বললাম এই তো কালকে আসছি, আজকে ভর্তি হলাম। কেমন আছেন? রাজীব ভাই বলল, ভালোই। তবে তুমি আসবা এখানে আর আমাদেরকে বলবা না? এমন সময় শারমিনও ক্লাসরুম থেকে বের হয়। আমি শারমিনকে দেখে বললাম, ভাই ওই মেয়েটাকে চেনেন? আচ্ছা, তুমি ভাই ভাই করছো কেন? আমি চাই আমার সম্পর্কে কেউ যেন কিছু না জানে, আর আপনিও কাউকে বলবেন না আশা করি। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন বলেন ওই মেয়েকে চেনেন কি? হ্যাঁ চিনি, কিন্তু সব কিছুই জানি ও সম্পর্কে। যদি তোমাদের লাগে তাহলে ওই মেয়ের 14 গোষ্ঠী সম্পর্কে তোমাদেরকে দিয়ে দিব। এত কিছু লাগবে না আমার, শুধু ওই মেয়ের সম্পর্কে জানলেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিকেলের মধ্যে দিতেছি। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। এই বলে আমি রাজীব ভাইয়ের কাছ থেকে চলে আসলাম। টিফিন টাইম শেষ করে আমি ক্লাসরুমে ঢুকতে যাব, এমন সময় কে যেন আমার পায়ে বাধা দেয়, আঘাত করে। ক্লাসে যারা ছিল সবাই ভাবছিল আমি হয়তো সামনের দিকেই পড়ে যাব, কিন্তু আমি পড়ে না গিয়ে ফ্লোরে হাত দিয়ে বুক ডাউন দিলাম। এতে সবাই অবাকই হলো। কেউ ভাবতেই পারেনি যে আমার মতো আনস্মার্ট একটা ছেলে এভাবে বুক ডাউন দেবে। এতে অনেকে হাততালিও দিল। তবে বড় কথা হলো যে আমাকে বাধা দিয়েছিল সে হলো শারমিন। আরও লজ্জা পেলেও এই কাজটা করে। আমি উঠে সামনের কাছে যেতেই আবারও বলা শুরু করলো, এই এই দাঁড়া, দাঁড়া তুই। এই ফকিন্নির পোশাক পরে আমার কাছে আসবি না। একদিন যেতে না যেতেই পেছনে ঘোরাঘুরি শুরু করে দিছে। তোর লজ্জা করে না মেয়ের হাতে মায়ের খেতে? ও, তোর লজ্জা করবে কেন? রাস্তা ছেলেদের লজ্জা আছে না কি আবার? শারমিন এগুলো বলতেছে আর আমি দাঁড়িয়ে হাসতেছি, এই ভেবে যে আমার পরিচয় পেলেও দাঁড়িয়ে থাকতে পারবে না। আর কথা বলা তো দূরের কথা, আর কে কার পেছনে ঘোরাঘুরি করে তা দেখা যাবে। আমার হাসি দেখে ও বলল, ওই, হাসবি না একদম। আর একবার হাসলে তোর হাত পা ভেঙে দিয়ে মেডিকেলে পাঠিয়ে দিব। এমন সময় স্যার ক্লাসে আসলো, তাই আমিও কিছু না বলে আমার জায়গায় গেলাম। আর বাকি স্টুডেন্টগুলো যেন বিনামূল্যে সিনেমা দেখলো। আরও ভালো একটা সিনেমা দেখতে পারতো যদি স্যার ক্লাসে না আসতো। এভাবেই কেটে গেল ভার্সিটির প্রথম দিন। পরদিন সকালে ভার্সিটি আসার কারণে মাঠে একটাই বসে আছি। হঠাৎ লক্ষ্য করলাম 8 থেকে 10টা মেয়ে আমাকে চারদিক দিয়ে ঘিরে ধরছে।
আর সবার মাঝে আমি বসে আর শারমিন দাঁড়িয়ে আছে। এমন সময় শারমিন আমাকে একটা লাথি দিতে ধরলো। তখন আমি তার আগে উঠে শারমিনের মাথাটা ধরে ঠোঁটে গালে কিস করলাম। এতে সবাই অবাক হয়ে যায়। এরপর আমি আর কিছু না বলে দুটা মেয়েকে হাত দিয়ে সরিয়ে সোজা ক্লাসরুমে চলে আসলাম। কিন্তু ক্লাসরুমে এসে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ আমার দুই ঠোঁটে আটা ময়দা লেগেছিল। তাই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। আমি কিছু বুঝি না, সুন্দর ওই মেয়েগুলো কেন যে আটা ময়দা মাখে। আটা ময়দা না মাখলে মনে হয় মেয়ে যাদের কলঙ্ক হবে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি স্যার ক্লাসে চলে আসছে। এরপর প্রথম ক্লাস করলাম। প্রথম ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিয়ন আমাকে ডাক দিয়ে বলল আমাকে কলেজের প্রিন্সিপাল যেতে বলছে। আমি একটু অবাকই হলাম, কারণ আমি এমন কী করলাম যে আমাকে ডাকবে। আমি একটু ভাবলাম, তারপর মনে পড়লো যে সকালে তো শারমিনকে কিস করছে, সেজন্য ডাকছে নাকি। প্রথম ক্লাসে তো ওকে দেখলাম না। এরপর প্রিন্সিপালের রুমে চলে গেলাম। গিয়ে দেখি শারমিন ওখানে দাঁড়িয়ে আছি। আর আমি স্যারকে সালাম দিতে গিয়ে দেখি রাশেদ স্যার। আমি স্যারকে সালাম দিলাম। স্যার সালাম নিয়ে আমাকে দেখার সাথে সাথে বলল, আরে পলক, তুমি এখানে যে? জি স্যার, আমি এখানে ভর্তি হয়েছি কালকে। স্যার আমাকে চেনে দেখি একটু অবাকই হলো শারমিন। ও, ভালো করেছো। স্যার। স্যার আমাকে ডাক দিয়েছেন নাকি? স্যার শারমিনকে বলল। এই, কি তোমাকে? শারমিন বলল, হ্যাঁ স্যার, এই সেই ছেলে যে সকালে আমাকে কিস করেছে। স্যার বলল। কি পলক, এ যা বলছে সত্যি কি? আমি বললাম, স্যার আপনার কি বিশ্বাস হয় আমি এমন কিছু করতে পারি? হ্যাঁ, তা তো আমি জানি। তুমি এমন কিছু করতে পারো না, তোমার কোথাও ভুল হচ্ছে। শারমিনকে স্যার বলল। শারমিন স্যারকে বলল, না স্যার, এই আমাকে আর আমার সাথে আমার বান্ধবীরাও ছিল, তাদেরকেও বলতে পারেন। স্যার শারমিনকে বলল। যা আমাকে বলছো এটা আর কেউকে বলো না। আমি পলককে ভালো করেই চিনি। ও একটা খুব ভালো ছেলে, পারলে ওর সাথে বন্ধুত্ব করো। আচ্ছা, তোমরা যাও এখন। আমাকে ও শারমিনকে বলল। আমি তো ভাবছিলাম স্যার আজকে আমার কি না কি করে, তা ভেবেই পাচ্ছিলাম না। কিন্তু স্যার আমাকে যে এতই বিশ্বাস করে তা আগে জানতাম না। আসার সময় স্যারকে ধন্যবাদ দিয়ে আসলাম। এদিকে শারমিন মন খারাপ করে রেগে ক্লাসে আসলো। আর আমি রাজীব সব কয়েকটা বড় ভাইদের সাথে কথা বলে ক্লাসে আসলাম। ক্লাসে এসে দেখি স্যার ক্লাসে চলে আসছে। স্যারকে আজকে প্রথম দেখলাম, তাই আমি সালাম দিয়ে বললাম, স্যার আসতে পারি? স্যার তখন সবার উদ্দেশ্যে বলল, ভালো ছাত্রের গুণ কি জানো তোমরা? গুণগুলো হলো সময় মতো সব কিছু করা, ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসে আসা, ফার্স্ট বেঞ্চে বসা। আরও অনেক কিছু বলল। এর দিকে দেখো, দেখেই তো মনে হচ্ছে না যে ভার্সিটির ছাত্র। পোশাকের যা অবস্থা, চুলগুলো মনে হয় পাখির ভাষা, মনে হচ্ছে কোথাও কামলা দিতে এসেছে। স্যারের কথা শুনে খুব রাগ উঠলো আমার, কিন্তু নিজেকে শান্ত করে রাখি। এদিকে স্যারের কথাগুলো শুনে শারমিন ও তার বান্ধবীরা বেশ মজা পেল আর হাসতেছে। এই ছেলে, এখনো বাইরে আছো কেন? ক্লাসে আসো। স্যার আসতে বলার পরে আমি ক্লাসে ঢুকলাম আর শেষ বেঞ্চে বসলাম। স্যার এক পর্যায়ে বলল, তোমরা কে কে GPA 4 পেয়েছো? ক্লাসের কয়েকজন বাদে সব স্টুডেন্ট দাঁড়ালো। এরপরে বলল, GPA 5 পেয়েছো কে কে? এবার আমি বাদে সবাই দাঁড়ালো। তুমি দাঁড়ালে না কেন? নিশ্চয়ই তুমি 2 থেকে 3 পয়েন্ট পেয়েছো। আমি দাঁড়িয়ে বললাম, না স্যার। স্যার বলল, তাহলে এর চেয়েও কম? আমি এবারও বললাম, না স্যার। স্যার বলল, তাহলে কত পেয়েছো তুমি? আমি বললাম, গোল্ডেন A+। আমার কথা শুনে স্যার সহ ক্লাসের সবাই স্তব্ধ হয়ে গেল। স্যার বলল, আমি বিশ্বাস করি না। এই কথা শুনে আমি আমার ব্যাগ থেকে রেজাল্ট শিট বের করে দেখালাম। তারপরে স্যার বিশ্বাস করলেও বলল, হয়তো তুমি নকল বা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছো। যাক না কিছুদিন, তারপর না হয় দেখা যাবে তুমি কেমন। জি স্যার বলেই বসে পড়লো। এবং সাথে সাথে ক্লাসের টাইমও শেষ হয়ে গেল। স্যার বেরিয়ে যাওয়ার সাথে সাথে শারমিন আমার কাছে এসে বলল, কে তুই? তোর জন্য আজকে প্রথম কেউ আমি সত্যি কথা বলার পরেও বিশ্বাস করলো না। আমি আস্তে করে বললাম, আমি হলাম মোহাম্মদ ওয়ালাইকুম ইসলাম। শারমিন বলল, তা তো জানি, কিন্তু প্রিন্সিপালের সাথে তোর কিসের সম্পর্ক যে আমাকে অপমান করলো? আমি বললাম, আমি কি জানি, আমি তো স্যারকে কিছু বলিনি। আপনি তো সব কিছুই করলেন আর আপনিই বাস খেলেন। কি বললি তুই? আমি বললাম, আমি যা বলি একবারই বলি, দুইবার না। তুই আমাকে চিনোস? এ তুই কে রে? তোর এত প্রশ্নের উত্তর দেবো কেন? কি বললি তুই? ছোট মুখে বড় কথা? তোর মা বাবা শেখায়নি কার সাথে কিভাবে কথা বলতে হয়? তোর মা বাবাই তো মনে হয় কথা বলতে জানে না। জানিস আমি চাইলে কি করতে পারি? বলে একটা চড় মারলো আমাকে শারমিন।
ঠাস ঠাস করে। আমি দুটো চড় মারলাম শারমিনের 2 গালে। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেয়ে ওকে চড় দিলাম, কারণ আমার মা বাবাকে কেউ কিছু বললে আমি ঠিক থাকতে পারি না। শারমিনের ভাগ্য ভালো যে ও ছেলে, না হলে আজকে ওকে মেডিকেলে ভর্তি করাতে হতো, এতটাই মারতাম। এদিকে শারমিন ফ্লোরে বসে ভ্যা ভ্যা করে কান্না করতেছে। এদিকে ক্লাসের সবাই আমাকে বলতেছে, পলক, তুমি যা করেছো একদম ঠিক করেছো। ওই মেয়ের যা কথা আর ব্যবহার একদম ঠিক হয়েছে, আর মারলে আরো ভালো হতো। এর কিছুক্ষণ পরে স্যার ক্লাসে আসলো। এসে দেখে শারমিন কান্না করতেছে। এমন সময় স্যার ক্লাসে চলে আসে আর বলল, কি হয়েছে এখানে, এত হই হুল্লোড় কেন? আমরা সবাই বললাম কিছু না স্যার, কিন্তু শারমিন স্যারকে সব কিছু বললো, আরও কিছু মিথ্যা বানিয়ে যোগ করলো। এতে স্যার রেগে আমাকে অনেক বকা দিল, অনেক মারলো। তবুও আমি আর কিছু বললাম না। আর স্যারের ভয়ে অনন্যারাও কেউ কিছু বললো না আমাকে। স্যার মারার সময় শারমিন দেখছিল আর হাসছিল, এতে করে আমার আরও রাগ ওঠে, কিন্তু স্যার থাকায় চুপ করতে থাকে। এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। প্রায় প্রতিদিনই আমার সাথে শারমিনের লাগে, হয়তো